আজকে আপনারা দেখলেন যে ক্যাম্পাসের বহুল আকাঙ্ক্ষিত যে ডাকসু তফসিল সেটা হচ্ছে ঘোষণা হয়েছে। এটা কিন্তু বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় জুলাই অভ্যুত্থানের পরে, যে শিক্ষার্থীরা চাইতো যে ক্যাম্পাসে একটি ডাকসু ইলেকশন হবে। তো আমরা দেখেছি যে আজকে ডাকসু তফসিল ঘোষণা করেছে, কিন্তু আমরা চাই যে এটি শেষ পর্যন্ত যেন খুব সুন্দরভাবে একটি ইলেকশন হয়। আমরা চাই যে তারিখে ডাকসু, যে তারিখে নির্বাচনের ডেটটা দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর যতদূর জানা গেছে, আমরা চাই যে সেই সময় যেন ডাকসুটা হয়। আর হচ্ছে যে এইখানে যেন কোনো ভোটের কারচুপি বা হচ্ছে কোনো মানে আমরা বিগত সময় যেটা দেখেছি 2019 সালে, বা যে হচ্ছে যে ভোটের একটা কারচুপির যে বিষয় ছিল, আমরা চাই সেরকম যেন কোনো বিষয় না হয়। একদম ইলেকশনটা যেন ফেয়ার হয়। আর এখানে নির্বাচন কমিশন বা হচ্ছে যে এখানে যারা দায়িত্বরত সকলে থাকবে, তারাও যেন তাদের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে। এবং সর্বশেষ চাই যেন একটি সুষ্ঠু পরিবেশে ডাকসু ইলেকশন হয়, কোনো রকম সমস্যা ছাড়া। এটাই হচ্ছে আমাদের সর্বসাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। প্রথমত আহ, আমাদের আমরা এটা ইতিবাচক ভাবে দেখছি, যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে এবং দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আবারও 6 বছর পরে ডাকসু হতে যাচ্ছে। আমি 2019-20 সেশনের শিক্ষার্থী, কিন্তু দেখেন 2025 সাল হয়ে গেছে, এখন পর্যন্ত আমি একবারও ভোট দিতে পারি। তার মানে এটা আসলে প্রশাসনের ব্যর্থতা ছিল। আহ, দেশে যে রাজনীতির পরিক্রমা ছিল, সেই পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে গিয়েছিল, এই কারণে ডাকসু আসলে অফ ছিল এবং এটাকেও বানচাল করার অনেক চেষ্টা চালানো হয়েছে। আমরা আশা রাখবো তফসিল যেহেতু ঘোষণা হয়ে গেছে, 9 সেপ্টেম্বর যেহেতু তারিখও ঘোষণা করা হয়েছে, আমরা আশা রাখবো যে নির্ধারিত তারিখেই ডাকসুটা সম্পন্ন হবে। এবং ডাকসু নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে এটাই যে হচ্ছে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে যাতে শিক্ষার্থীরা চিন্তা করতে পারে এবং শিক্ষার্থীরা যাতে একাডেমি ইন্ডাস্ট্রি হিসেবে বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করতে পারে এবং এখান থেকে যাতে শিক্ষার্থীরা পজিটিভ কিছু নেয়। যেমন আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000-এর মতন শিক্ষার্থী রয়েছে এবং যে প্রশাসন বডিটা, সে কিন্তু 40,000 শিক্ষার্থীকে মেনটেন করার মতন ক্যাপাবিলিটি তাদের নেই। যদি ছাত্র প্রার্থী মানে নির্বাচিত হয়, ডাকসু হয়, স্টুডেন্টস ইউনিয়ন হয়, তাহলে তাদের পক্ষে কথা বলার জন্য একটা শক্তি থাকবে। তো এই শক্তিকে পজিটিভ ভাবে ইউজ করে একাডেমিক ইন্ডাস্ট্রি হিসেবে যদি বিশ্ববিদ্যালয়কে পরিণত করা যায়, ইনশাল্লাহ অন্যান্য আন্তর্জাতিক বিশ্বমানের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে ওই পর্যায়ে চলে যাবে বলে মনে করছি। ঠিক কত বছর পর আমাদের এই ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে, এটি আমাদের জন্য একটি স্বপ্ন, যারা আমরা আসলে একটি মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই আমাদের ক্যাম্পাসে। আমাদের জন্য একটি আসলেই এটি একটি ঐতিহাসিক দিন। দেখা যাক এখন 9 সেপ্টেম্বর আসলেই আমাদের ডাকসু হয় কিনা, আমাদের বহু প্রতীক্ষিত ডাকসু। আমরা চাচ্ছি খুব করে যেন ডাকসুটা হয়। আর আপনারা যেমন জানেন, জুলাই 24-এর যে রক্তক্ষয়ী যে আন্দোলন ছিল, সেটার এই ডাকসুটার তফসিল ঘোষণা হওয়াটা অনেকটা সফলতা বলা যায়। তো আমরা অবশ্যই এটি একটি ঐতিহাসিক দিন। আজকে অবশ্যই অনেক বেশি ভালো লাগছে। আপনারা যেমন জানেন, আমরা অনেকদিন ধরে এটার জন্য আন্দোলন করে আসছি। এক প্রকার আমরা মাঠেই ছিলাম যতদিন না ডাকসুর কথাবার্তা শুরু হচ্ছে। আমরা নিজেরাই হচ্ছে আসলে ডাকসুর কথাগুলা উঠিয়ে এনেছি, যে ডাকসুটা কেন দরকার বা কিসের জন্য প্রয়োজন। তো আমাদের অবশ্যই ভালো লাগছে এবং খুবই বেশি ভালো লাগছে। আমাদের যে ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে প্রত্যাশার জায়গা ছিল বাংলাদেশের ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে ডাকসু সকল ছাত্র সংসদ কার্যকর করা। তো আমরা চেয়েছিলাম যে ছাত্র সংসদগুলো 2024 সালের ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে, কিন্তু ইন্টারিম সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সকল পর্যায়ে তাদের কাছে যে প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ নেওয়া, সেই জিনিসটা কিন্তু তারা আসলে পুরোপুরি করতে পারেনি। তো আমরা এখন বর্তমান সময়ে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সারা দেশে, মোটামুটি বিগত কয়েক মাসের তুলনায় একটু ভালো অবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু সহাবস্থান দেখা যাচ্ছে। তো আমরা দেখেছি এর আগে জাকসুর নির্বাচনের যে তফসিল ঘোষণা এটা করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু নির্বাচন হয়নি, আবার পিছানো হয়েছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়টা আর কি। আসলে যেহেতু বাংলাদেশ একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আপনারা দেখবেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো আসলে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে অনেক ভঙ্গুর থাকে আর কি। যারা যে দলগুলো ক্ষমতাসীন থাকে তাদের প্রভাবের কারণে হচ্ছে চাইলেও হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো অনেক ক্ষেত্রে আর কি ডাকসু সহ যে আমাদের ছাত্র সংসদগুলো এই জিনিসগুলো দিতে পারে। দেখুন,
বিগত যে হাসিনার রিজিমে, ফ্যাসিস্ট হাসিনার রিজিমে আপনারা দেখবেন ঢাবি সহ সকল ক্যাম্পাসগুলো কিন্তু ছাত্রলীগ, ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা কিন্তু দখলে নিয়েছিল, তাদের নিয়ন্ত্রণে ছিল পুরো ক্যাম্পাস। তো ওই সময়ে ডাকসু নির্বাচন বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হলেও কিন্তু মানে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা মতো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারতো না। তো জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকারের এই আমলে হচ্ছে আমরা দেখতেছি আমাদের ঢাবি ক্যাম্পাসে এখন যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, আসলে এককভাবে কোনো সংগঠনই কিন্তু হচ্ছে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে না। সব সংগঠনই কিন্তু তাদের কার্যক্রম মোটামুটি সহাবস্থানের জায়গা থেকে করতে পারছে। তো আমরা মনে করি, আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি এখনই কিন্তু আসলে ডাকসু কার্যকর হওয়ার পারফেক্ট সময়। আপনারা দেখবেন যে হচ্ছে বিগত সময়েও ডাকসুর আগে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ করার সাহস পেত না। আসলে সবাই বাংলাদেশের রাজধানী বলেন বা রাজনৈতিক ছাত্র রাজনীতির সেন্টার, এটা কিন্তু ঢাবি সেন্টার হিসেবে সবার কাছেই সমাদৃত। তো ওই হিসেবে ডাকসু কার্যকর না হওয়ার কারণে কিন্তু অন্যান্য ছাত্র সংসদগুলো কার্যকর করার জন্য প্রশাসন ওইভাবে সাহস পায়নি। তো যদি ডাকসু কার্যকর হয়, আশা করি বাংলা ডাকসু রাকসু সহ সকল ছাত্র সংসদ ইনশাল্লাহ কার্যকর হবে।